তো এদিকে তো প্রণবের খাবারটা খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো ওরা একদম আরামসে শুয়ে আছে। আর আমি ভাবছি আমার খাবারটা আমি কোথায় রাখবো আর কী করবো, যেহেতু খাওয়ার তো একটুও জায়গা নেই। তো যাই হোক আমি খাবারটা সাইড করে রেখে দিয়েছিলাম। আর আমার ছেলে দেখো বলছে, মা বাসে বসে ফোন দেখার মজাই আলাদা। এটা বলতে বলতে নিজেই ফোন চালিয়েই ঘুমিয়ে পড়েছে। আর অনেক কোয়ালিটিটা এরকম এসেছে, কারণ লাইটটা একটু অফ করে দিয়েছিলাম সেই জন্য। তো দেখো ও কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে, আর একটু ঠিক করে ওকে শুইয়ে দিলাম। আর ব্ল্যাঙ্কেটটার কোনো প্রয়োজন নেই, কারণ এসি চলছে আর যথেষ্ট টেম্পারেচারটা নর্মাল। তো এর মানে ব্ল্যাঙ্কেটের কোনো প্রয়োজনই লাগছে না আমাদের। তো যাই হোক দেখো দুজনে এদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমি ভাবলাম যে ঠিক আছে চলো এবার আমিও একটু ঘুমোই। তো হুট করে আমার ঘুম ভেঙেছে তখন ওই 1:10-15 মতো বাজে। তো তখন দেখলাম যে ওই বহরমপুর ফারাক্কা টোল ট্যাক্স বা কিছু যাই হোক এখানে ছিলাম। জায়গাটা খুবই সুন্দর, এই দিকটা কিন্তু আমাদের প্রথমেই আসা। তো যাই হোক এখন ভাবলাম যে তাহলে এবার খাবারটা খাওয়া উচিত। এদিকে তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাও ভাবলাম যে খাবারটা না খেলে হয়তো নষ্ট হয়ে যাবে, আর একটু পরেই সকাল হয়ে যাবে, আমাদের নেমে যেতে হবে। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো এখন খাওয়াই যাক। তো এদিকে ছিল হচ্ছে চিলি পনির আর ফ্রায়েড রাইস। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা একটা বোধহয় চিকেন, তো কোনো পরে বললো যে এটা না, এটা একটা সমস্ত ভেজিটেবল দিয়ে একটা তরকারি। এটা চিলি পনিরের থেকে কিন্তু এটাই বেশ টেস্টি। মানে পনির তো কোনো ধরেনি, এটা দিয়েও খেয়েছে। আর সত্যি খেতে কিন্তু ভালোই ছিল। আর খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোয়ান্টিটি যথেষ্ট। তো যাই হোক তারপরে সেটা আমি খাচ্ছিলাম। চারিদিকে মানে পুরো বাস যখন ঘুমোচ্ছে আর আমি একা একা বসে বসে লাইট চালিয়ে খাচ্ছি। তো তারপর দেখলাম যে ওখানে খাবারের যে রাখার বাস্কেটটা ছিল সেটাও নিয়ে গেছে, মানে সকালে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক এবার ওকে ডাকলাম, তো ও আমাকে ওদিকে রেখে দিল খাবারটা। আর আমি এদিকে জল টল খেয়ে তখন দেখি যে মোটামুটি ওই 1:27 মতো বাজে। তো এবার একটা লম্বা ঘুম দেবো, আর একেবারে সকালবেলা একেবারে ঘুম থেকে উঠবো। তো চলো একটু ঘুমোনো যাক।